তো চলো এখন যাচ্ছি জিম্মার বার্থডে শপিং, তাই তো? কি করতে? বার্থডে শপিং করতে যাচ্ছি। চলো কিছু কিছু জিনিস কিনতে হবে। আর চেয়ার ডেকোরেটরকে চেয়ার বলে দেওয়া হয়েছে, ওই সেই সাদা কাপড় জামা পরানোর চেয়ার, তো সেগুলো তো সেদিনকে চলে আসবে। তো আজকে চলো কিছু জিনিস তো কিনে আনতে হবে ডেকোরেশনের জন্যে, গিফটের জন্যে, রিটার্ন গিফটের জন্যে, তারপরে আরো কত কি। চলো চলো আমরা এসেছি। চলো তো আমি এসেছি গড়িয়াহাট মার্কেট, এখানে সবকিছু পেয়ে যাব হ্যাপি বার্থডে রিলেটেড। এই যে এইগুলোই দিয়েছি। এই তো এই দোকানটা। আমাকে না মাল্টি কালার বেলুন দিন 2 প্যাকেট, ভালো কোয়ালিটি। এটা সেরা বলে দেখো তো নিচে এইটা এইটা এটা সেরা। বড় যেটা কত বড় এই 6টা হলো, ওটার মধ্যে তো এক কালারই হয়। 6টা হয়ে গেল। হ্যাঁ, ইউজ এন্ড থ্রো নয়, এটা ভালোই। এই পিগি ব্যাংক রিটার্ন গিফট প্যাক করে দেবেন তো সুন্দর করে? না আমরা একটু এটাই কটা আছে? এটা আপনার আছে 60 পিস আছে। 8 পিস, ঠিক আছে, ওটাই হয়ে যাবে। চামচ আছে, চামচ কত দেবে তো? গ্লাস কত নেব? তো এবার ওদিককার কাজ সেরে আমরা এসেছি একটু মাছের বাজারে। একটু মাছ কিনতে হবে, ইলিশ মাছ কিনবে, আর জিম্মা চিংড়ি মাছ ভালোবাসে, তো এই ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর জিম্মা পমফ্রেট মাছও খুব ভালোবাসে। আর কি ভালোবাসে জানো? জিম্মা প্যাকাল মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু প্যাকাল মাছটা আজকে পাইনি এখানে, তো বাদ বাকি কিনেছি। ইলিশও কিনেছি, একটা ইলিশ কিনেছি। তো চলো এই মাছের বাজারটা সেরে নিয়ে আমরা কিন্তু সোজা আজকে বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি আজকে কি কি কিনলাম, মানে বার্থডে পারপাসে কি কি কিনলাম। আর এখান থেকে দেখো বলছে বাংলাদেশের ইলিশ, এগুলো জানি না, বলছে বাংলাদেশের ইলিশ খুব টেস্ট হবে। তো তো খাওয়ার পরে বোঝা যাবে, তাই না? পাশে রয়েছে দেখো এই ইলিশটা নেওয়া হচ্ছে, এই যে এইটা, এই যে হাতে ধরেছে যেটা, সেই ইলিশটাই নিয়েছি পুরো গোটা। আর দাম নিয়েছে 1800 টাকা। এই হচ্ছে ব্যাপার। আবার সব লাইটিং চালু হয়েছে, বাপরে বাপ, পুজোই শুরু হয়ে গেছে।
তো চলো বাড়ি চলে এসেছি, আর মেয়ের জন্মদিন, সুবীর তো ইলিশ মাছ কিনেছে একটা বড় সড়ো, তো সেটা আমি ধুয়ে তুলে ফেলেছি। তো এবারে কি কি কিনে আনলাম দেখাই চলো। মানিকে খেতে দিলাম, 9:45 বেজে গেছে, অনেকটা রাত করে গেছি তো। চলো দেখাও। গ্লাস না না দেখা, বের কর বের কর। ও এটা বাঁধা আছে, রিটার্ন গিফট। আচ্ছা এইগুলো সব রিটার্ন গিফট, এগুলো সব প্যাক করতে হবে। এইটা গ্লাস, জল খাবার গ্লাস। না না এই যে দেখ, এগুলো রিটার্ন গিফট, এরকম রাখ, এখানে রাখ রিটার্ন গিফট গুলো। বলো চামচ, কাঠের স্পুন, বেলুন, ছোট কেক খাওয়ার থালা। আচ্ছা এই যে সব তিরঙ্গা, তিরঙ্গা, হ্যাঁ তিরঙ্গা হয়ে গেছে এগুলো। না এগুলো সব তোমার টুপি, চানাচুর, টুপি, চানাচুর। এটা চানাচুরটা ও কালকে স্কুলে নিয়ে যাবে, ওদের স্কুলে কি পার্টি হবে। আচ্ছা চকলেটের প্যাকেট, থালা, খাবার থালা, ব্যাস এই হয়েছে আনা আজকের শপিং। আজকে বেশি কিছু কিনতে পারিনি। আর গড়িয়াহাট মার্কেটে কি ভিড়, বাপরে বাপ। যাই হোক, তো চলো এগুলো এবার গুছিয়ে তুলি। এই দেখো এগুলো নিয়ে ও এখন কি করবে না করবে বুঝতে পারছি। হ্যাঁ 62 পিস আছে, আমাকে দুটো দিয়ে যাবি। না খুলে ফেলছিস কেন রে? গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখো সকাল সকাল জিম্মা স্কুলে যাবে, ওর জন্য টিফিনে আজকে বানাচ্ছি পাস্তা। তো আমি এখানে ডিসানোর হোল হুইট পাস্তাটা বানাচ্ছি। এটা ডুরুম হুইট দিয়ে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ এগুলো কিছু থাকে না, আটার পাস্তা। তাই এটা টিফিন দিচ্ছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে জিম্মাদের, 12:30টায় ছুটি, কারণ আজকে ওদের ব্যাগলেস ডে। আর আমি এটা বানাচ্ছি আগারোর এই হানিকম ফ্রাই প্যানটাতে। খুবই ভালো এই ফ্রাই প্যানটা, হানিকম ডিজাইন করা আছে, দেখো খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর কাজেও খুব সুন্দর। তো আজকে যেটা বলছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওদের, কারণ আজকে ব্যাগলেস ডে। ওদের পাপড়ি চাট বানানো হবে, মানে পুজোর ছুটির আগে একটু মজা হবে আর কি। তারপরে মাটির প্রদীপ নিয়ে যেতে বলেছে, অ্যাক্রিলিক কালার নিয়ে যেতে বলেছে, এগুলো দিয়ে কালার হবে, মানে অ্যাক্টিভিটি কিছু। আজকে স্কুলে কি কি নিয়ে যাচ্ছে দেখা, আজকে ব্যাগলেস ডে। ওরে বাবা, সব দিয়া বানানো হবে, সব কিছু বানানো হবে, পাপড়ি চাট বানানো হবে, সেই জন্য চানাচুরের প্যাকেট, এই দেখো চকলেটের প্যাকেটটা নিয়ে আসলাম, সেটা নিয়ে যাচ্ছে, বন্ধুদের দেবে, কালার এইসব নিয়ে যাচ্ছে। চুল বেঁধে দি। এখন থেকে চেয়ার ভাড়া এসে গেল নাকি এর জামা কাপড় কালকে আসবে। এখন আমি সবে ঘরগুলো একটু গোছাচ্ছি। বাপরে বাপ, এই ঘরটা পুরো রেনোভেট করছি, পুরো আলাদা করে ফেলবো। এগুলো সব সরিয়ে দিয়েছি, দেখো না ওখান থেকে টেবিল ফেবিল সরিয়ে দিয়েছি, সব সরিয়ে দেবো। এই জায়গাটাও গুছিয়ে ফেলেছি। তা চেয়ারগুলো এখন থেকে দিয়ে গেল যাকে। এই চেয়ারের বললো জামা পরিয়ে দিলে না, ওকে আর এরম করে রাখা যাবে না, তো ওই জন্য আলাদা একসাথে করে রেখে গেল, বললো বারান্দায় রেখে দাও। তো এই দেখো খাটটা ওইদিকে করলাম, হ্যাঁ, আর এইটাকে এইদিকে দিলাম, এখানে চেয়ার দেবো, আর ওই দুটো চেয়ার দিয়ে দেবো, তাহলে কেউ বসতে পারবে। কারণ এই ঘরে তবু এসি চলবে, তা নাহলে তো বলো কিরকম হবে। ঠিক আছে না? এবার ঠিক আছে না? এবার এইগুলো শুধু একটুখানি কালকে বিছানা চাদরটা পাল্টে এইগুলোকে সাজিয়ে রাখতে হবে। এরা এখন চিৎপটাং দিয়ে আছে, চিৎপটাং দিয়ে রেখো না, একটু সোজা করেই দাও। আহারে, হ্যাঁ বসো, ওকে ওপরে উঠিয়ে দাও। ও বাবা, এইটা এখানে দে। এইবার তো ঠিক আছে। দেখো না জিম্মার জিনিসের ঠেলা। এবার এখানে বল এইখানে রাখলাম, সায়নের গিটারটা। আবার সায়ন এসে যাবে দুদিন পরেই, তখন আবার এই ঘরটাকে ও নিজের মতন করে ফেলবে। এই যে সায়নের চটি বের করে ফেলেছি, এসে যাবে, সে পড়বে ঘরের চটি। তার ঘরটা পুরো রেডিও হয়ে গেল, আর জন্মদিনের জন্যও রেডি হয়ে গেল। দেখো জিম্মা স্কুল থেকে এসে গেছে। জিম্মু, কেক কিনতে যেতে হবে তো। এই দেখো জিম্মা,
জিম্মা স্কুল থেকে এসেই শুয়ে পড়েছে। কেক কিনতে কখন যাবে? কালকে। কালকে? কেন আজকে অর্ডার করতে যাবে না? কি কেক কিনবে এবারে? কি কেক কিনবে? যাই। রেনবো? তাহলে তো চলো এইগুলো সব শর্ট আউট করছি, এইগুলো সব দিয়ে দেবো। এই আমার বাপের বাড়ি যাবো, দিয়ে দেবো সাবানগুলো, ওরা ইউজ করে নেবে। এই একটা থাকলো, আবার যদি কাউকে দিই। আর লিপস্টিক কিছু দিয়ে দেবো, এইগুলো আমার একটা বন্ধুকে দেব, এই দুটো। আর ভাবছি কি এইরকম বক্সে বক্সে থাকলে তো অনেক জায়গা নেয়, ওই জন্য এইখানে ভরে রেখে দেবো সবগুলো। তো এইখানটাতেই সাজিয়ে রাখলাম এখন, তাহলে না মানে নিতে সুবিধা হবে, তাই না বলো? আর এই কাপটা জিম্মা ছোটবেলায় করেছিল, একটা কফি কাপের মধ্যে এরকম এঁকে রেখেছিল, তো এইটাই রাখলাম এখানে আপাতত। তো ব্যাস এইগুলো সব বাতিল, মানে খালি বক্স আর কি। খালি বক্সগুলো ফেলে দিলাম, এত বক্স রাখলে না ড্রেসিং টেবিল আর ধরছে না। আর এইখানটা এটাতে রাখলাম এই ছোট লিপস্টিক গুলো, মানে এইরকম গুলো, এগুলো আর খুলিনি, বক্সেই রয়েছে। একটা খোলা হয়েছিল, পড়া হয়েছিল বলে বক্সটা ফেলে দিয়েছিলাম। আর এখানে ফাউন্ডেশন গুলো, অনেক ফাউন্ডেশন তাও আমি দিয়ে দিয়েছি, জিম্মার আন্টিকে দিয়ে দিয়েছি, এটা রাখলাম। আর এই লং লিপস্টিক গুলো এইখানে রাখলাম। ব্যাস এইখানটায় ব্রাশ গুলো রয়েছে, আর এখানে কাজল, আইলাইনার এগুলো রয়েছে। আর এই পেঙ্গুইন মাগটা দেখো, এটা আমাকে আমার বৌদি ভাই এনে দিয়েছিল কানাডা থেকে, কি সুন্দর না? ব্যাস এইভাবে একটুখানি গুছিয়ে রাখলাম। তো দেখো আলটিমেট পুরো গোছানো হয়ে গেল, ওই দুটো শুধু রেখেছি, ওকে দিয়ে দেবো, কালকে আসবে আমার বন্ধুটা জিম্মার জন্মদিনে। ব্যাস। আর দেখো এদিকটাও এরকম একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। আমার এইখানগুলো গোছানো হয়ে গেছে, এখানেও অনেক জিনিস ছিল, সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ফেললাম। পুজোর আগে এমনিতেও ক্লিনিং আমার করারই ছিল, আর আমার ঘর বাড়ি না এমনিতেই একটু পরিষ্কার করে করে রাখি, পরিষ্কারই থাকে, তাই জন্য খুব একটা যে খাটতে হয় কোনো অনুষ্ঠানের আগে তা নয়, খুব একটা ক্লিনিং কিছু করতে হয় না, জাস্ট ডাস্টিং বা এমনি এদিক ওদিক একটু কিছু করে ফেললেই হয়। আর ওইটা তো দেখালাম যে ওগুলো বাদ যাবে, ওগুলো ফেলে দেবো। আর এটা আমি এখানে রেখেছি ইচ্ছা করি, এর মধ্যে কিছু জিনিসও আছে, আর এটাকে হাইট দিয়ে এর উপর আমি একটা টব রাখি গাছ, তাতে ভালো লাগে। এটা সুবিধের চটিটা অফিস গাছে যখন ছেড়ে রেখে গেছে। জিম্মার হ্যাপি বার্থডে গিফট অর্ডার করেছিলাম, এসে গেছে, দেখো আজকের তারিখ দিয়েছিলাম। তো চলো এখন বসেছি গিফট র্যাপ করব, রিটার্ন গিফট গুলো করলে এখন বিকেলের মতন আমার বিকেল বেলার কাজটা শেষ, এই অবধি মানে জন্মদিনের প্রিপারেশন। দেখো সব রিটার্ন গিফট প্যাক হয়ে গেল, তাই তো জিম্মা? তাই রিটার্ন গিফট সব প্যাক হয়ে গেল। চলো আরো কিছু প্যাক করা বাকি আছে, সেগুলো সব পরে করব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।